আজকের এই ভিডিওটি প্রত্যেকটা যারা আমাকে ইউটিউবে দেখছেন বা ফেসবুকে দেখছেন, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। আমদানি রপ্তানির আড়ালে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন এবিবি ও নাসা গ্রুপের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। ধর্মীয় লেবাস নিয়ে চলাফেরা করলেও জালিয়াতির সম্ভাব্য সব পন্থাই তিনি ব্যবহার করেছেন বলে ধারণা আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউ এর। কোনো ক্ষেত্রে আমদানি মূল্য দেখিয়েছেন অনেক বেশি, কোনো ক্ষেত্রে অনেক কম, আবার রপ্তানি দেখালেও টাকা আনেনি দেশে। ব্যক্তিগত প্রভাবে করা এসব অপরাধের শাস্তি হওয়া জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। নাসা গ্রুপের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের অর্থ পাচার ও ঋণ অনিয়ম নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব বিস্তারিত আলমগীর হোসেনের রিপোর্টে। আপনাদের ভালোবাসায় ডিপ্লোমা এখন দেশের 1 নম্বর ফুল ক্রিম মিল্ক পাউডার ব্র্যান্ড। কমলাটা আসে সাউথ আফ্রিকা থেকে। এটা বর্তমান বাজার দর চলতেছে 350 টাকা। 1-1.5 বছর আগে এটা কেজি ছিল 250, 230। দেশে কমলার কেজি 250 থেকে 300 টাকা, আমদানি মূল্য 100 থেকে 120 টাকা। $60 থেকে $8 পর্যন্ত দাম আছে। এটা প্রায় 9 কেজির মতন ওজন হয়, 8.5-9 কেজির মতন ওজন হয়। এটা আমাদের আমি যদি এটা $1 করে যদি ধরি তাহলে 125 টাকা পড়ে, আর কোনোটা 120 টাকা পড়ে আমাদের কিনা। মদিনা ডেটস অ্যান্ড নাটস এই কমলার আমদানি মূল্য দেখিয়েছে $7.5 বা প্রায় 800 টাকা, অথচ আন্তর্জাতিক বাজারে তখন কমলার দর সর্বোচ্চ 200 টাকা। এটির মালিক নজরুল ইসলাম মজুমদারের জামাতা মোজাম্মেল হোসেন। প্রতিষ্ঠানটি দক্ষিণ আফ্রিকা থেকে 32,000 কেজি কমলার আমদানি মূল্য দেখায় $2,40,000। অস্বাভাবিক দাম দেখিয়ে পাচার করা হয়েছে অর্থ, সন্দেহ বিএফআইইউ এর। নজরুল ইসলাম মজুমদারের জামাতার প্রতিষ্ঠান মদিনা ডেটসের বিক্রয় কেন্দ্র আছে, কিন্তু ট্রেড লাইসেন্সে দেওয়ার ঠিকানাই নেই প্রধান কার্যালয়। এ বিষয়ে নাসা গ্রুপের প্রধান কার্যালয়ে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। আমি যে ওভার ইনভয়েসিং করি ইন কেস অফ ইম্পোর্ট, তার মানে আমি ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য একটা করি আর কিছু টাকা ওখানে অন্যভাবে পাঠানোর জন্য করি। আমার বক্তব্যটা হচ্ছে নিয়মের বাইরে যেই টাকাটা যাবে অথবা আসবে, এটাই মানি লন্ডারিং। এইটাও কিন্তু বিরাট ক্রিমিনাল অফেন্স। এগুলি সত্যি বার করা দরকার, ইনভেস্টিগেশন হওয়া দরকার, এবং সেটা যারা দেশের আইনের মধ্যে যেটা আছে সেইভাবে বিচারও করা দরকার। খেজুর আমদানিতে ঘটানো হয় কমলার উল্টো ঘটনা। মদিনা ডেটস অ্যান্ড নাটস দুবাই ভিত্তিক কোম্পানি থেকে খেজুর আমদানি করে $3,13,000, প্রতি কেজি $0.5 বা 50 থেকে 60 টাকা, অথচ তখন আন্তর্জাতিক বাজারে খেজুরের দাম 200 টাকার বেশি। কোনটা আমরা 500 টাকা কিনা পড়ে, কোনটা 600 টাকা কিনা পড়ে, কোনটা 400 টাকা কিনা পড়ে, কোনটা 300 টাকা কিনা পড়ে। এটা কোয়ালিটির উপরে ভেরি করে। একই ধরনের অনিয়ম করে নাসা গ্রুপের ফ্লামিঙ্গো। তারা 6.5 লাখ কেজি খেজুরের আমদানি মূল্য দেখায় $4,55,000, প্রতি কেজি $0.7 বা 77 থেকে 90 টাকা। দাম কম দেখিয়ে বাকি টাকা পাঠানো হয়ে থাকতে পারে হুন্ডিতে। ফ্লামিঙ্গোর মোট ঋণপত্র ছিল 13টি, দাম দেখানো হয় $35 লাখ। নজরুল ইসলাম মজুমদারের আরেকটি প্রতিষ্ঠানের নাম ফিরোজা গার্মেন্টস। 2012 থেকে 22 সাল পর্যন্ত তারা রপ্তানি আদেশ পায় $119,82,00,000। এর মধ্যে $118,66,00,000 দেশে এলেও আসেনি বাকি $11,55,000। এ অর্থ পাচার করা হয়েছে বলে ধারণা আর্থিক গোয়েন্দা সংস্থার। আমাদের এক্সপোর্ট হিসেবে কিন্তু এক্সপোর্ট রিসিপ্টই আসেন, তো এগুলো তো আরেক ধরনের বড় বড় ক্রাইম। এগুলো থরো ইনভেস্টিগেশন হয়েছে যে সে কার কাছে এক্সপোর্ট করছিল এবং কোম্পানিগুলো তার সাথে রিলেটেড কিনা। দেখবেন যে প্রত্যেকটা কোম্পানি তাদের সাথে রিলেটেড। সম্ভব না, এটা নিশ্চয়ই তার সাথে সহায়ক যারা ছিল তারা কাজ করেছে। পলিটিক্যাল লিডার, রেগুলেটরি অথরিটি, ব্যাংক, প্রত্যেকে কিন্তু আমার মনে হয় তাদের রেসপন্সিবিলিটি ল্যাপসেস আমি দেখতেছি, নাহলে এটা সম্ভব না। বিএফআইইউ রিপোর্টে বলা হয়েছে ফিরোজা গার্মেন্টস যে পণ্য $17 বেশি দরে রপ্তানি করেছিল, মাত্র 4 মাস পর একই পণ্য একই কোম্পানির কাছে রপ্তানি করেছে মাত্র $6 দরে, যা সন্দেহজনক। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন। সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখনকার জন্য বিদায় নিচ্ছি, কথা হবে অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।